ছাত্র সমাজ আবারও দেখিয়ে দিল তারা যা চায় তাই পায় এবং সেটা আদায় করে নেয়। সেটা আমরাও তাদের কাছ থেকে শিখলাম। চিরচেনা সেই ঢাকার শহর, সকালবেলা একদম মানুষজন নেই, ছেলেকে নিয়ে ভয়ে ভয়ে স্কুলে গেলাম। একদিকে বাঁধ ভাঙা উল্লাস, অন্যদিকে কারো কারো পরিবারের শোকের ছায়া, কান্না, আহাজারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুব ভয় পেয়েছিলাম গতকাল সকাল থেকে কি হয়। যখন নিউজটা পেলাম, নিউজটা পাওয়ার পরে এত আনন্দ, মানে কি বলবো, সবাই সবার পক্ষ থেকে খুব খুশি হয়েছে। আসলে খুব সেন্সিটিভ একটা বিষয় ছিল এবার, যেহেতু সবার সন্তানের বিষয় ছিল, এই জন্য এই জায়গাটায় মায়েদের খুশিটা এত বেশি। কিন্তু তারপর থেকে জয়ের উল্লাসের পরে যেটা হলো, সেটা আসলে আমরা কখনোই আশা করি নাই। গণভবনের যে জায়গাটা যা করলো, মানে কি বলবো, এটা আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। এরপর থেকে আমাদের সংখ্যালঘুদের উপর হামলা, জানে না এটা কারা করেছে। তারপরে হচ্ছে আমাদের দেশের বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গা, মানে এগুলো আসলে করা ঠিক না। ঠিক আছে, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, যারা যা হয়েছেন, আমি মনে করব আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনারাও যদি সে একই কাজ করতে যান, তাহলে তার আর আপনাদের ভিতরে কি পার্থক্য রইলো? আমরা সবাই সবার জায়গা থেকে আরেকটু সচেতন হব, আরেকটু সহনশীল আচরণ করব। তো যাই হোক, গতকাল রাত তো আমার মনে হয় অনেকেই ঘুমাইতে পারে নাই। যতটা জয়ের উল্লাস ছিল, ততটাও আবার টেনশনের কাজ করছিল। এইদিকে হচ্ছে সকালে যেহেতু ভোরেই উঠতে হয়েছে, সরকার হঠাৎ করে স্কুল খুলে দিছে, তো ভোর উঠেই হচ্ছে হেল্পিং হ্যান্ড রুটি বানাচ্ছে, আমি ছেলের জন্য টিফিন বানাচ্ছি, বানিয়ে ওকে আবার তাড়াতাড়ি খেতে দিলাম, যাব। আর অনেক দিন পর্যন্ত কি হয়, রাতে দেরি করে ঘুমিয়েছি, সকালে ভোর উঠতে ওটাও হয় নাই। মায়ের দিকে হয়তো জাগিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়েছি, তা আজকে উঠতে গিয়ে একটু কষ্টই হয়েছে। তো যাই হোক, মা ছেলে দুইজনে চলে গেলাম, কারণ ছেলেকে আজকে আর একা যেতে দেই নাই। তো ওর পাশে যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন মানে ভাবলাম যে আসলে আমার ছেলের পাশে আজ আমি দাঁড়িয়ে আছি, কত মা তো তাদের ছেলেকে পায় নাই, তারা আজ কোথায়। তো আসলে কি, রাস্তায় যখন বেরোলাম, রিক্সায় উঠলাম, আমার বাসার নিচের গলিটায় কিন্তু এরকম নিশ্চুপ থাকে না, একদম চুপচাপ নিরিবিলি। অনেকটা পথ যখন আসলাম, দেখলাম যে একদমই নিরিবিলি। ছেলেকে বললাম, ঘটনাটা কি, আজকে কি স্কুলে তুমি আর আমি যাচ্ছি? রাস্তাঘাটে কোনো স্টুডেন্ট দেখছি না, হাতে গোনা দুই একটা গাড়ি, দোকানপাট বন্ধ, একদম মানে খুব ভয় লাগছিল। তারপরও নিয়ে গেলাম, বাট ওকে এই দেখেন এখানে এই যে স্কুলটা আছে, সেই স্কুলটারও একই অবস্থা, কোনো স্টুডেন্ট নেই। এবং ওদের ব্রাইট স্কুলে যখন ওকে দিতে আসছি, আমি কোনো স্টুডেন্টই খুঁজে পাচ্ছি না, দুই একজন। তো যাই হোক, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আসার সময়ও আমার এত ভয় লাগছিল, এত টেনশন লাগছিল, আর বারবার বলতেছিলাম, আল্লাহ আজকে স্কুলে কেন দিলাম। তো যাই হোক, বাসায় এসে মানে যে রান্না করতে ইচ্ছে করলো না, তো সংক্ষেপে চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করে নেই, হয়তো বা আপনাদের ভাইও দুপুরে চলে আসতে পারে। এর ভিতরে নিউজগুলো দেখতেছিলাম রান্নার ফাঁকে দেখে আপনার ভাইয়াকে ফোন দিয়েছে যে চলে আসো, সেও বললো তার মার্কেট খুলে নেয়। মানে কীরকম একটা যেন সবাই স্থবির হয়ে গেছে। আর কালকে যখন মানে এই খুশির নিউজটা আসবে, তার ঠিক আধা ঘন্টা আগে আমার পাশের বাসার বিল্ডিংটায় মানে একটা লোক মারা গেছে। কালকে আপনাদেরকে সেই ভিডিওটা দিয়েছিলাম, জাস্ট আমরা খেতে বসছিলাম যে একটু তাড়াতাড়ি খেয়ে টেয়ে নেই, কি নিউজ আসে। বিশ্বাস করবেন না, চিৎকার আহাজারিতে মানে আমাদের পুরো এলাকাটা মনে করেন যে কেমন হয়ে গেছিল। মানুষ আর মানুষ, আমরা দুপুরে একটা মানুষে খেতে পারি না, জানেন। সে রাত 11টায় লোকটাকে দাফন করে আসলো, আসার পরে মেয়ের চিৎকার, মানে মেয়েটার চিৎকারে মানে বারান্দায় দাঁড়িয়ে মনে হয় যে ওর থেকেও বেশি কেঁদেছি আমরা যারা দেখেছি। কি একটা অবস্থা। আমরা কালকে যখন আনন্দ মিছিলে গেলাম, সেখানেও দেখলাম একটা রাজপুত্রের মতো ছেলে মানে শুয়ে আছে, পরিচয় পাচ্ছে না, কীরকম একটা চারপাশটা, মানে কি বলবো। এর ভিতরে আমাদের মুখের কথা, কাজ, রান্না বান্না, মনে করেন যে কালকে সারাদিন মানে ঠিকমতো খাওয়াই হয় না, খাওয়া যায়ও না। কীভাবে যায় কোনো মানুষ হলে, মানে মানে গলা দিয়ে খাবার নামারই কথা না। তো যাই হোক, করতেছি, খাচ্ছি, সবই করতেছি। সিম্পল এক রান্না করছি, একটু তেহারি রান্না করে নিলাম। একদম দেখতেই পাচ্ছেন আজকে তেহারিটা একদম সিম্পল করে রান্না করছি। সব সময় অনেক মশলাপাতি দিয়ে রান্না করি, ঘি টি বেশি দিয়ে, আজকে একদম নর্মালি করছি।
তো আপনাদের কার কি অবস্থা জানি, আমার মতোই অবস্থা। আমরা সবাই জায়গা থেকে দোয়া করব আর অ্যালার্ট থাকবো নিজ নিজ দায়িত্বে, আমরা কেউ যেন ভুল না করি। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।